যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায়া দেখলা, ইন আতানি লাইলান কাবিলতু, যদি রাত্রে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। আমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বিদায় সত্য এইটাই, সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হইতো তাহলে মনকে বুঝানো যেত। এই জন্য কোরআন চিৎকার দেয়, মানুষ তুমি অকৃতজ্ঞ হইলা তো হইলা কি করা। কোরআন আমাদেরকে বুঝায়, ও মানুষ তোমাকে বিমুখ করলো তো করলো কে? অথচ যে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে তৈরি করলেন, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, নিশ্চয় দুনিয়াতে অস্তিত্ব দিলেন, তারপরে আস্তে আস্তে সাজাইলেন। আস্তে আস্তে কিন্তু আমাদেরকে আল্লাহ সাজাইছেন। সাজাইতে 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 একটা পর্ব আসছে, একটা পর্ব আসছে। সাজানোর পরে ডেকোরেশন করার পরে এক পর্ব আসছে। আল্লাহ চিৎকার দিয়া বলছে, শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কার মাথায়? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও মানুষ তোর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট বসায় দিলাম। যিনি আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট বসাইলেন, কুদরতি হাত দিয়ে যিনি আমাদেরকে সাজাইলেন, সৌন্দর্যের ভান্ডার আমাদের উপরে আল্লাহ শেষ করলেন। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন কসম খায়া বলতেন না, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4 কসমের পরে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ তোর চেয়ে সুন্দর আমি সৃষ্টির ভিতরে কাউকে তৈরি করি নাই। যদিও প্রবাদ বাক্য পরি বড় সুন্দর, এটা ভুয়া প্রবাদ বাক্য। পরি যদি মানুষের চেয়ে সুন্দর হইতো তাহলে আল্লাহ মানুষের সৌন্দর্যের কসম খাইতেন তো খাইতেন কেন? আল্লাহ তো পরির সৌন্দর্যের কসম খাইতেন। ফেরেশতা যদি মানুষের থেকে সুন্দর হইতো, আর ইউসুফ আলাইহিস ইসলামের রূপ দেখা মিশরের মেয়েদের কথাই যদি সত্য হইতো, তাহলে এই কথা কোনোদিন আল্লাহ বলতেন না, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা বলছিল যে ইউসুফ মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, সে তো হুকুমের তৈরি, এত সুন্দর হবে তো হবে কি কইরা? মানুষই এত সুন্দর কেননা এটা কুদরতি হাতের তৈরি। আল্লাহ সৌন্দর্য আমাদেরকে দিছেন, দুনিয়াটাও আমাদেরকে দিছেন। না দুনিয়া খুলিকনা লাকুম, শুধু দুনিয়া আমাদেরকে দেন নাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে জমিনের ভিতরে যা কিছু আছে সব তোমাদের জন্য তৈরি। একটু আগে আমি শুনাইছি, আখিরাতও আল্লাহ আমাদের জন্য তৈরি করছেন। দুনিয়া আমাদের, আখিরাতও আমাদের। জমিনে যা আছে তাও আমাদের। বাকি সৃষ্টি কাদের? ফেরেশতাও আমাদের অনুগত্য, আমাদের সেবায় নিয়োজিত। আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন, সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন, আমি সব তোমাদেরকে দিয়া দিলাম। যে মানুষটাকে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে এই পর্যন্ত অস্তিত্ব পর্যন্ত, অস্তিত্বের থেকে নিয়ে ব্যক্তিত্ব পর্যন্ত নিয়ে আসছেন, এত কিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন। এবং শুধু দেন নাই, কসম খোদার, হবিগঞ্জের মানুষ 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি হাদিসে কুদসি শব্দ দিতেছি, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। 24 ঘন্টা। যদিও 24 ঘন্টা আমরা আল্লাহকে ভুলে থাকি, ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তুই আমাকে ভুলে থাকিস। এই জন্য এক হাদিসে আল্লাহ বুঝাইতে চান, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, নারী যখন বিমুখ হয়, পুরুষ যখন বিমুখ হয়, যুবক যখন বিমুখ হয়, বৃদ্ধ যখন বিমুখ হয়, সর্বশ্রেণীর মানুষ যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে, নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে এসা বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা কি ছিলি না? একটু ভাবিস না কেন? একটু চিন্তা করিস না কেন? তোর অস্তিত্বের দিকে তাকাইস না কেন? আমা কুনতা মা আম্মাহিনা,
তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তে পিণ্ডে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার এরকম নিখুঁত ভাবে আবরণ কে চড়াইল? পাওয়া যাবে নাকি হবিগঞ্জে যে যুবক গোশতের আর চামড়ার আবরণ দেখা এতটুকু মাতাল যে বিষের বোতলই পান করে নিল? না, পাওয়া যাবে না। সে কি দেখছে? গোশত আর চামড়ার আবরণই তো দেখছে, ঠিক না? নাইলে আর দেখছে তো দেখছে কি? আবার শুধু যুবক না, যুবতীও পাওয়া যাবে যে গোশতের আর চামড়ার আবরণ দেখা নিজের গলার ওড়না নিজের গলায় পেঁচায় ঝুলে গেছে। আল্লাহ বলে এরকম নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইল। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি। ফামান কওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কাউকে তুই চিনিস? আর ওয়াজাদতা আকজানা মিন্নি, আমার চেয়ে বড় ভান্ডারের মালিক কেউ আছে? তাইলে চললি কোথায়? 24 ঘন্টা কিন্তু আমাদেরকে সুরক্ষিত করেন। হবিগঞ্জের মানুষ শুধু সুরক্ষিত না, 24 ঘন্টা আল্লাহ আমাদের সাথে লুকোচুরি খেলেন। লুকোচুরি বোঝেন? আল্লাহ বলে আস্তুরু কাওয়ালাও তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই আমাকে ভয় পাস না। 24 ঘন্টা আল্লাহ বলে 24 ঘন্টা লুকোচুরি খেলি কিভাবে? তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনায় অভ্যস্ত, তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব থেকে ব্যক্তিত্ব পর্যন্ত নিয়ে আসলেন, যারা এখানে আছি আর বাহিরে আছি, কাছে বসে শুনতেছি আর দূরে, যে ব্যক্তিত্ব পর্যন্ত আল্লাহ নিয়ে আসছেন, ওই আল্লাহ এতটুকু আমাদেরকে দিচ্ছেন। হায় হায়, কতটুকু গয়না শেষ করবেন? 2 চোখেই তো 26 কোটি ক্যামেরা, কতটুকু গণবেন? আমি যদি একটা দিয়েই দেখাই, এই মাঠ কেন, হবিগঞ্জের বিশাল থেকে বিশাল কোনো মাঠ যদি নেওয়া হয়, আর দুনিয়ার সমস্ত চোখের ডাক্তারকে যদি আনা হয়, আর দুনিয়ার সমস্ত মিডিয়াকে নিয়ে আসা হয়, আর মিডিয়াওয়ালারা যদি দুনিয়ার সমস্ত চোখের ডাক্তারদেরকে জিজ্ঞাসা করে, 100 বৎসর না 2 থেকে 300 বৎসর তোমাদের ছোট একটা চক্ষু নিয়ে গবেষণা, বলো তোমরা আমাদেরকে এই 1 ছটাক চোখের গবেষণায় তোমরা কতটুকু পৌঁছলে? আর এই গবেষণা শেষ হবে তো কবে হবে? আমার বিশ্বাস এই হবিগঞ্জ শহরের মানুষগুলা বলবে যে ডাক্তারদের কাছে কোনো জবাব নাই। সত্য তো? ডাক্তাররা এতটুক জবাব দিবে যে গবেষণা 300 বছর করতেছি বলতে পারবো, কিন্তু কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, আবার কবে শেষ হবে এটাও বলতে পারবো না। যে আল্লাহ এতটুক চোখের ভিতরে এটাকে ফিট করতে পারে, এরকম ম্যাজিক দেখাইতে পারে, এরকম জাদু দেখাইতে পারে, তো পুরা শরীরটার ভিতরে কি আছে? শুধু শুধু তো কোরআন বলেন না, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই তোর ভিতরে একটু তাকাস না কেন? একটু তালাশ করে দেখ না তোর ভিতরে আমি কি জাদু রাখছি। আল্লাহ কিন্তু আমাদের ভিতরে জাদু দেখাইছেন এক ফোঁটা পানির ভিতরে। ওই মানুষের কাছে আল্লাহর ছোট একটা দাবি, বেশি কিছু না। আল্লাহ বেশি দাবি রাখেন না ওই মানুষটার কাছে। দিছেন অনেক অনেক দিছেন, গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু গণনা শেষ হবে না। যদিও আমরা ভাবি না, আমি মানব বৃত্তান্তের তথ্য খুলতে চাই না, আমার এই ছোট জীবনে যথেষ্ট না। আর আলহামদুলিল্লাহ
আমার এখানে যতটুকু আল্লাহ দিছেন এটার জন্য সময়ও আমার হাতে নিয়ে আমি আসি নাই যে আমি আপনাদের সামনে পুরো বৃত্তান্ত তুলে ধরবো যে আল্লাহ দিছেন তো দিছেন কি দিছেন। শুধু কোরআন এতটুকুই বলে দিছেন। আল্লাহর নেয়ামত গুনতে গেলে তোমার জীবন শেষ হয়ে যাবে, গণনা শেষ হবে না। অথচ আরেকটা শব্দ হইতে পারে, আল্লাহর নেয়ামত তুমি গুনতে যদি বসো তো এত সংখ্যা তোমাদের কাছে নাই, তোমাদের সংখ্যা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তারপরও গণনা শেষ হবে না। তোমাদের কাছে এত সংখ্যা নাই। তোমাদের কাছে সংখ্যা থাকলে আর কতটুকু আছে? বিলিয়ন আছে, তারপরে ট্রিলিয়ন আছে, এরপরে আর কি আছে? ট্রিলিয়নই তোমাদের কাছে শেষ, সংখ্যা তোমাদের কাছে থাকবে না, সংখ্যা শেষ হয়ে যাবে, তুমি গয়না শেষ করতে পারবে না। ওই আল্লাহ বেশি কিছু চায় না। আল্লাহ চায়, আল্লাহ চায়, কোরআন আমাদেরকে এটাই বুঝায়। আল্লাহ চায়, বেশি কিছু চায় না। আল্লাহ চায় আমার গোলাম হয়ে যাও, আতিউল্লাহ, আল্লাহকে মানো। কাকে মানো? এই ছোট জীবনটায় 60-70 বছরে আল্লাহকে মানো। কাকে মানো? কাকে? শুধু আল্লাহকে মানো। কাকে? আর আমি বুঝাইতে পারতেছি, কিন্তু হবিগঞ্জের মানুষ যদি প্রশ্ন তুইলা দেয়, কোরআনও বলতেছে আতিউল্লাহ, আল্লাহকে মানো। হবিগঞ্জের শিক্ষিত মানুষগুলা যদি প্রশ্ন তোলে যে লা তারাকাল উয়ুন, মালিক তোমাকে মানবো, কিন্তু কি করে মানবো? তোমাকে তো চোখেই দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, তোমাকে ধ্যান ধারণায় আনা যায় না। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। যায়? এই জন্য দুনিয়ার বহুত মানুষের চিত্র আছে, আমি ওই দিকে যাইতেছি না, চিত্র আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো আর্টিস্ট আল্লাহর চিত্র আঁকতে পারে নাই। হ্যাঁ পারছে? হ্যাঁ, কেন? কেননা চিত্র আঁকতে হইলে আগে ব্রেনে আনতে হবে যে চিত্রটা কিরকম হবে, ঠিক না? ও তো ব্রেনে আনতেই পারে না, তো চিত্র আঁকবে তো আঁকবে কি? আল্লাহকে ব্রেনে আনা যায় না, এই জন্য চিত্র আঁকা সম্ভব না। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। যায় নাকি? হ্যাঁ, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করতে পারবেন? হ্যাঁ, দুনিয়ার একজন পদস্থ মানুষই যদি ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো এক পদের মালিক না। দুনিয়ার পদগুলা সীমা রেখা আছে, শুরু আছে, শেষ আছে, পরিধি আছে পদের। আল্লাহর কোনো পদের পরিধি নেই, আছে নাকি? শুরু আছে, শেষ আছে। আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো তাহলে মনকে বুঝাইতাম, আল্লাহ তো শুধু আল্লাহ না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। মানবো তো মানবো কি করে? বুঝাইতে মনে হয় পারি নাই। মানবো তো মানবো কি করে? দাবি পুরা হবে তো হবে কি করে? আল্লাহ মনে হয় আমাদের প্রশ্নকে গ্রহণ করছেন, এই জন্য আল্লাহ বলছে ঠিক আছে মেনে নিলাম। দাবি ছিল কিন্তু আমাদের কাছে শুধু একটা, আল্লাহকে মানো, কিন্তু আমি প্রশ্ন তুলে দিছি তোমাকে মানবো তো মানবো কি করে? তোমাকে তো চোখেও দেখা যায় না,
আপনার কথাও তো শোনা যায় না, দেনদারও নয়, আনা যায় না,